তার মানে তুমি ইচ্ছে করে পায়ে কাঁচ ফুটিয়েছিলে যাতে তুনিরের সাথে নাচতে না হয়। কি ভাবলে তুমি আমি নরম হয়ে যাব আর আমার মন পাল্টে যাবে? You're absolutely wrong, ঈশা মিত্র। আমি তোমাকে প্রমিস করেছিলাম না তোমার সব ইমোশনস নিয়ে আমি খেলবো, ঠিক সেটাই তো করছি। কখনো তোমার মনে হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি, আর ঠিক তারপর তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে ঘেন্না করি। এটাকেই তো খেলা বলে, সেনিয়রিটা। আমি তোমাকে চিনি আদি, কোনটা তোমার মনের কথা আর কোনটা নাটক সেটা আমাকে বোঝাতে হবে না। একটু আগে তোমার ভেতরে ভালোবাসাটা বেরিয়ে এসেছিল, আর এখন যেটা করছো সেটা তোমার খেলা। জোর করে এই খেলাটা খেলছো আদি। সেটা মনে হচ্ছে তো। ঠিক আছে, দেখো এরপর কি কি হয়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর কি হবে আদি? আজ রাতে তো এখানেই থাকতে হবে, তখন দেখবো তুমি আর কি কি নাটক করো। রিয়েলি? ঠিক আছে, দেখতে থাকো আজ রাতে কি কি হয়। অপদার্থ ছেলে একটা, খালি মুখে বড় বড় কথা, নিজের স্ত্রীর খেয়ালটুকু পর্যন্ত রাখতে পারে না। দাদা দাদা আপনি খামোকা রাগ করছেন, এতে আদির কোনো দোষই ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট। তোমরা সবসময় আদি সাফাই গাওয়া বন্ধ করো তো, একে উচ্ছন্নে গেছে আরো যান। না জেঠু, তুমি দাদাকে পুরোপুরি ভুল বুঝছো। আমি নিজের চোখে দেখেছি জেঠু, যখন বৌদির পায়ে কাঁচ ফুটে গেল ও কিভাবে ওকে কোলে করে ঘরে নিয়ে গেল। দাদা খুবই কনসার্ন বৌদির প্রতি, ও খুব টেনশন করছিল জেঠু। ও গড, মায়ের সাথে সাথে মেয়েও সব জানতা হয়ে উঠছে। মহাজালাতন। বিশ্বাস হয় না, ওই ছেলেকে আমার বিশ্বাস হয় না। অধৈর্য হবেন না দাদা, আদিকে বাইরে থেকে দেখে যেরকমই মনে হোক না কেন, ওর মধ্যে তো এবারে শিক্ষা মর্যাদা সব আছে। দেখবেন ওর স্ত্রীকে ঠিক মেনেও নেবে, সম্মানও দেবে। তাই বুঝি? তুমি তাহলে আদির ব্যাপারে কিছুই জানো না কাকিয়া। ওর নাম আদিদেব বোস। ওই স্ত্রী নামক পুতুলটাকে কিছুদিনের মধ্যেই আদি দুমড়ে মুচড়ে ফেলে দেবে। কি হয়েছে রাজেশ্বরী, কিছু ভাবছো? রাজেশ্বরী? হ্যাঁ বাবা। কিছু ভাবছো? হ্যাঁ বাবা, আমি ভাবছি যে পাটা কি করে কেটে গেল এইভাবে, আর কি হবে এখন। এই তো এই ব্যান্ডেজ ট্যান্ডেজ এসব করেছে কিছু কি? হ্যাঁ দাদা, আদি নিশ্চয়ই করেছে। ও তো আমাদের কাউকে যেতেই দেয়নি, নিজের বউয়ের খেয়াল নিজে রাখছে। ভালো কথা এটা। আদির পক্ষে এটাই যথেষ্ট, অনেক পাওয়া। তার মানে ভেতরে ভেতরে বদলটা শুরু হয়েছে। বলুন, একটু অপেক্ষা করুন, দেখবেন আদি একেবারে বদলে যাবে। বলেই ভালো, তাহলে আমার দুশ্চিন্তা খানিকটা কমে। আমার মনে হয় আপনারা সবাই আদিকে বরাবরই ভুল বুঝে আসছেন। আদি কিন্তু বেসিক্যালি ভালো ছেলে বাবা, ভালো ছেলে। সেই জন্যই আমি আদিকে প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট করি। আর এই মেয়েটাকে নিয়ে যেটা হচ্ছে, মানে আপনারা যেটা ভাবছেন সেটা ঠিক নয়। কোনো মেয়ের জন্য আদি বদলাবে না, ও নিজের জন্য বদলাবে, নিজে থেকেই বদলাবে। এ ব্যাপারে আমি একদম শিওর। আপনি দেখবেন।
তাড়াতাড়ি ব্যান্ডেজটা খুললো কি করে? আদি, কালকে সকালে কিন্তু উইদাউট ফেল ঈশাকে টিটেনাস ইনজেকশনটা দিয়ে দিতে হবে। তুমি থাকতে অন্য কেউ ইনজেকশন কেন দেবে? ইনফ্যাক্ট তুমি ইনজেকশন দিলে ঈশার ব্যথাও হবে না, রাইট ঈশা? বাবা, আদি কিছু মজা করতে পারে। টুনিটা তোমার বউয়ের পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে বলে তুমি কি জেলাস হয়েছো? নেহা, কি বলছিস এসব? বেচারাদের শুধু শুধু এম্বারেস করছিস তুই। এম্বারেস কেন হবো প্রতীক? যে মানুষ নিজের দান ছেড়ে দেয় তার উপর কখনো জেলাস হওয়া যায়? রাইট ঈশা? বাহ, উত্তরটা কিন্তু ফাটাফাটি দিয়েছে, একদম যেটাকে বলে 100-100। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে যেতে হবে। আদি, ইউ টেক কেয়ার এন্ড এনজয়। আমরা কিন্তু খুব খুব মজা করেছি। এনজয় ইয়োরসেলফ। আজকে রাতটা খুব ভালো করে কাটাই। আসছি, চলো বলো। টাটা আদি। ঈশা, টেক কেয়ার। গুড নাইট। আদি, টেক কেয়ার। বাই। বাই। সাবধানে থাকিস আর পাটার একটু খেয়াল রাখিস। এই ছোট্ট শোন না, দাদাকে নিয়ে কিছু বলতে যাস না, শুধু শুধু চিন্তা করবি। ওকে আদি, আজ তাহলে আমরা আসি। অল দ্য বেস্ট ফর ইউর ম্যারিড লাইফ। বাই। টাটা। পায়ের ব্যথা দেখছি তুনিরের ছোঁয়া বেশ কমে গেছে। ব্যথা তো অনেক আগেই কমে গেছিল, যখন আদিদেব বোস আমার পায়ে হাত বুলিয়ে ফু দিয়ে দিয়েছিল। শুধু পায়ের ব্যথা না, আগের সব ব্যথাই চলে গেছে। তোমার কপালটা খুব খারাপ আদি, আজকে রাতটা তোমাকে এখানেই কাটাতে হবে। জাস্ট শাট আপ। আমার উপর রাগ করে কি হবে? আমি রেগে গেলে আমার জ্ঞান থাকে না কিন্তু। ও রিয়েলি? প্লিজ তাহলে রেখে যেও না, আমি তোমার রাগটা দেখতে চাই। You!